টপার বন্ধুর থেকে চুরি করছিলাম এই টেকনিকটা, সেটা হলো যে টেবিলে সবসময় 1 গ্লাস পানি রাখা। দেখো তুমি যখন পড়বা এই পোমডোরো টেকনিক ইউজ করেই পড়ো, বা অন্য তোমার যদি পোমডোরো টেকনিক ভালো না লাগে তাহলে তুমি অন্য টেকনিক ইউজ করে পড়তে পারো, বাট আমি সাজেস্ট করবো পোমডোরো টেকনিকটা ইউজ করে পড়াশোনা করা, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নিয়ে পড়লা। পড়ার টাইমে সবসময় যদি 1 গ্লাস পানি রাখো, পড়ার টাইমে মাঝে মাঝে 1-2 ঢোক পানি খাইলা, অ্যান্ড ট্রাস্ট মি তুমি এই টেকনিকটা ইউজ করে দেখো, এই পোমডোরো টেকনিক প্লাস 1 গ্লাস পানি রাখলা টেবিলে, অ্যান্ড পড়ার মাঝে মাঝে 1-2 ঢোক পানি খেলা, দেখবা যে তোমার যে পড়ার যে মনোযোগটা আছে অ্যান্ড পড়ার যে এফিসিয়েন্সিটা আছে এটা অনেক 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 বাড়ে যাবে। সো আমার ওই টপার বন্ধু করতে কি সব সময় তার টেবিলের সামনে 1 গ্লাস পানি রাখতো। সো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি করিস সব সময় কেন থাকে, তো কথা হলো যে ও পড়ার টাইমে মাঝে মাঝে 1-2 ঢোক পানি খাইতো। আমিও এটা কাজে লাগালাম, আমি দেখলাম যে আমার যে পড়ার এফিসিয়েন্সি রেটটা আছে এটা অনেক বেশি বাড়ে গেল, অ্যান্ড আমার যে পড়ার সময়টুকু আছে এই সময়টুকু তোমার আস্তে আস্তে বাড়ে যাবে। সো অবশ্যই অবশ্যই পড়ার সময় টেবিলে 1 গ্লাস পানি রাখবা। খাওয়ার বা পড়ার টাইমে মাঝে মাঝে ধরো যে ভালো লাগতেছে না, 1-2 টোক পানি খেলা, পানি খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো। সো অবশ্যই অবশ্যই আমরা 1 গ্লাস পানি রাখার চেষ্টা করবো।